আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, মাসতাতাতুম, যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। তোমাদের সাধ্যের মধ্যে তোমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন ওয়াতিউ ওয়াসমাউ ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, ওয়াতিউল্লাহ, আনুগত্য করো, ওয়াসমাউ, তার কথা শ্রবণ করো, শুনো, ওয়ানফিকু, তার পথে ব্যয় করো, খায়রাল লিআনফুসিকুম, তোমাদের নিজেদের কল্যাণের জন্য, তোমাদের নিজেদের মঙ্গলের জন্য, ভালোর জন্য, তোমাদের নিজেদের লাভের জন্য। ওয়ামান ইউকা শুহা নাফসিহি, আল্লাহ তাআলা যার অন্তরকে কৃপণতা থেকে, বখিলামি থেকে মুক্ত করেছেন, মুক্তি দিয়েছেন, যেই অন্তর কৃপণতা থেকে, বখিলামি থেকে মুক্ত হয়েছে, মুক্তি পেয়েছে, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলছেন ওই অন্তর, ওই জীবন সফল কাম। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলার প্রথম কথা কি? ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা আল্লাহকে সাধ্যমতো ভয় করো, সাধ্যমতো যতটুকু তোমার জানা আছে এই ইলম অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহকে ভয় করার মাধ্যমে তার কথা শ্রবণ করো, তার কথা শুনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি কথা আসছে, কোনটা আদেশ, কোনটা নিষেধ, এগুলো অত্যন্ত যত্ন সহকারে তোমরা শ্রবণ করো। যেগুলো আদেশ মেনে নাও, আর যেগুলো নিষেধ সেখান থেকে বিরত থাকো। ওয়াতিউ, আনুগত্য করো, ওয়ানফিকু, এবং আল্লাহর পথে ব্যয় করো। এই যে আল্লাহর পথে ব্যয় করার কথা বললেন, এই ব্যয় করার কারণ কি? খায়রাল লিআনফুসিকুম, আল্লাহ সেটা বুঝিয়ে দিচ্ছেন যে তুমি যে তোমার কষ্ট উপার্জিত সম্পদ থেকে অনেক পরিশ্রম করে টাকা পয়সা, ধন সম্পদ তুমি অর্জন করেছো, সেখান থেকে ব্যয় করাটা এটা অত্যন্ত বড় মন মানসিকতার কাজ। যাদের হৃদয় প্রশস্ত, যাদের অন্তর বড়, তারা কেবলমাত্র ওইখান থেকে ব্যয় করতে পারে, অন্যথায় ওইখান থেকে ব্যয় করাটা অত্যন্ত কঠিন সাধ্য কাজ, সহজ কাজ নয়। এই জন্য আল্লাহ বলছেন খায়রাল লিআনফুসিকুম, তোমরা যদি তোমাদের কষ্টের সেই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করো, এটা তোমাদের নিজেদের জন্য কল্যাণকর হবে, দুনিয়া এবং আখিরাতে। আলহামদুলিল্লাহ, দুনিয়া এবং আখিরাতে তোমার এখান থেকে কল্যাণ হবে। দুনিয়ার কল্যাণ কি? তুমি যে কর্ম করো, ওই কর্মটাকে আল্লাহ তাআলা প্রথমেই তোমার জন্য সহজ করে দিবেন। আলহামদুলিল্লাহ, এটা তোমার জন্য প্রথম দুনিয়ার লাভ। তুমি যে ব্যবসা করছো, ওই ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আলহামদুলিল্লাহ। এবং তুমি যে চাকরি করছো, ওই চাকরির ভিতরে নিরাপত্তা এবং আল্লাহ তাআলা তোমার মান পজিশন বৃদ্ধি করে দিবেন। আলহামদুলিল্লাহ। এরপরে তুমি যে ইনকাম করতেছো, টাকা পয়সা কামাচ্ছ, ওই টাকা পয়সার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে, তোমার পরিবারকে অত্যন্ত স্বচ্ছ এবং সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ। কেমন ব্যবস্থা করবেন? একটু দৃষ্টান্ত আমরা শুনি। একজন ব্যক্তি, তার পরিবারের সদস্য মাত্র 2 থেকে 3 জন বা 4 জন, তার মাসিক ইনকাম হচ্ছে, মাসিক আয় হচ্ছে 1 লক্ষ টাকা। কিন্তু দেখা যায় মাস শেষে এই 1 লক্ষ টাকা খরচ করার পরেও আরো 1.5 লাখ টাকা তার ঋণ থাকে, ঋণ হয়ে যায়, সে চলতে পারে না 1 লক্ষ টাকা।
কারণ কি? কারণ ওর ভিতরে কি নাই? বরকত নাই। খায়রাল লিআনফুসিকুম, আল্লাহ যে বললেন ব্যয় করবে তোমার নিজের কল্যাণের জন্য। এই নিজের কল্যাণের জন্য ব্যয় করার জন্য যেখানে লাভবান হওয়ার কথা, যেখানে 1 লক্ষ টাকার মধ্যে অনেক টাকা সঞ্চয় বা আয় থাকার কথা ছিল, সেখানে আরো মাস শেষে কি হয়েছে? দেনা হয়েছে অথবা ঋণগ্রস্ত হয়েছে। কারণ কি? বরকত নাই। আরেক ব্যক্তি, একজন সংসারে ইনকাম করে, কামাই রুজি করে, তার পরিবারের সদস্য 10 জন, 12 জন, 8 জন, 15 জন, কিন্তু তার মাসিক ইনকাম 10,000, 15,000 টাকা মাত্র। এই 15,000 টাকার মধ্যেই সে কি করে? নিজে চলে, পরিবার চালায়, ছেলে মেয়ে লেখাপড়ার খরচ, কিনা কাটা যা আছে সব কিছু করার পরেও মাস শেষে যদি আয় নাও থাকে, তার অন্তত যেই টাকা বেতন পায় ওই টাকা সমপরিমাণ তার ঋণ থাকে না, যদিও থাকে 2-1 হাজার টাকা। যেই ঋণ এমন ঋণ হয় যেটা মানুষ যার কাছে করে সে দ্বিধাহীন চিত্তেই আল্লাহর রাস্তায় মাফ করে দেওয়ার দেয়, এরকম ঋণ হয়। আর কারো কারো হয়ও না, মাস শেষে দেখা যায় তার মুখে আছে হাসি, তার পরিবারের মুখে আছে হাসি, তার ছেলে মেয়ের কাছে সে কোনো প্রকার লাঞ্ছিত অপমানিত হচ্ছে না, স্ত্রীর চাহিদা অনেক বেশি না। কারণ পরিবারের চাহিদার কারণেই, পরিবারকে সুখে শান্তিতে রাখার জন্যই মানুষ তার জীবনের একেবারে সর্বোচ্চ কষ্ট সে স্বীকার করে নেয়। কেউ চুরি করে, কেউ ঘুষ খায়, কেউ আবার বিভিন্ন অবৈধ পন্থায় অর্থ উপার্জনের জন্য তারা তাদের জীবন ব্যয় করে। কারণ কি? কারণ একটাই, আল্লাহর এই কথাটা, আল্লাহ বলছে ওয়ানফিকু, তোমরা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করো, খায়রাল লিআনফুসিকুম, এটা তোমাদের নিজেদের জন্য কল্যাণকর। আমরা সেটা বুঝতে পারি নাই। কেমনে বুঝবো? লক্ষ লক্ষ টাকা প্রতিদিন আমাকে গুনতে হয়, আমি দেখি এই লক্ষ টাকা না গুনতে পারলে আমার ভালো লাগে না, আমার ঘুম হয় না, আমার পরিবারের কাছে গেলে আমার শান্তি লাগে না। অল্প টাকায় আমি কি করে চলবো? এই পেরেশানির কারণে আমার অবৈধ পন্থায় টাকা ইনকাম ছাড়া আমার ভালো লাগে না। অথচ একটু যদি চিন্তা করি, আজ থেকে 50 বছর, 40 বছর, 30 বছর আগে আমাদের এই দেশে 1 মণ ধান কত টাকা ছিল? 100-150, 50-20। আর 50 বছর আগে 1 মণ ধানের দাম 2 থেকে 3 টাকা ছিল, মাত্র 2 থেকে 3 টাকা ছিল। 1 বিঘা সম্পত্তির দাম ছিল কত? 150 মাগ নাই দিছে। ওই সম্পদ আজকে মানে টাকায় বাড়তে 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 আজকে কোটি 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 টাকায় পরিণত হয়েছে। আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখছি যে আমরা লাভবান হয়েছি, কিন্তু আমরা যদি গভীরভাবে একটু ভালোভাবে চিন্তা করি তাহলে দেখব না আমরা ওইখান থেকে আমাদের অধঃপতন হয়েছে, আমাদের অবনতি হয়েছে, উন্নতি হয় নাই। উন্নতি হওয়ার মানে কি এটা? কোন কোন দেশে 1 বস্তা টাকায় 1 বস্তা বাজার হয় না। এখন চিন্তা করেন, 1 বস্তা টাকা, এগুলো নিতে কি পরিশ্রম হয় না, কষ্ট হয় না? বোঝাটা বাড়লো না? আর যেখানে টাকার মান বেশি, ওইখানে পণ্যের দাম কম, ওইখানে সামান্য কিছু টাকা নিয়ে গেলেই বিশাল বাজার হয়ে যায়। তাহলে এখান থেকে বোঝা কমলো না বাড়লো? বোঝা তো কমেছে।
বুঝাতে পারেনি। এই জন্য দেখা যায় আমাদের বাপ দাদা, তাদেরকে আমরা বোকা মনে করি, তাদেরকে আমরা নির্বোধ মনে করি, মূর্খ মনে করি। কে জন্য মনে করি? তাদের মনটা ছিল সরল সহজ, তারা কোনো প্রকার পেঁয়াজ বুঝতো না, তারা কাউকে ঠকানি বুঝতো না, কাউকে কষ্ট দিতে বুঝতো না। যদি কোনো ব্যক্তি তাদের কাছে ছায়াল করতো, কোনো কিছু চাইতো, তাহলে তারা সাথে সাথেই সেটা দেওয়ার চেষ্টা করত। এটা দেওয়ার চেষ্টা করত বিধায় আমরা তাদেরকে মূর্খ মনে করি, ব্যাককেল মনে করি, বোকা মনে করি। কিন্তু তারাই ছিল প্রকৃতপক্ষে একেবারে চালাক, তারাই ছিল সফল। আমার ভাষা নয়, আল্লাহর ভাষা। আল্লাহ বলেছেন, ওয়ানফিকু খায়রাল লিআনফুসিকুম, তোমরা আল্লাহর পথে যদি ব্যয় করো, খায়রাল লিআনফুসিকুম, তাহলে তোমাদের জন্য কল্যাণ হলো। দুনিয়াতে তোমাদের প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন, তোমাদেরকে সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে নিজে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ, কত বড় কথা যে আল্লাহর পক্ষ থেকে আপদ বিপদ বালা মুসিবত আসে, ওই আল্লাহ তাআলাই বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে হেফাজত করবেন। ওয়াদা করেছেন কে? আল্লাহ বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আরেক জায়গায় বলেছেন কি? ওয়ামা আসাবাকুম সাইদুল বাহর, জলস্থলে যত আপদ বিপদ বালা মুসিবত আসে সেগুলো তোমাদের নিজেদের হাতের কামাই। অন্য জায়গায় বলেছেন আপদ বিপদ বালা মুসিবত যা কিছু হয়, সুখ শান্তি সমৃদ্ধি, সবকিছু আল্লাহর পক্ষ থেকে আগত, আল্লাহর পক্ষ থেকে আগত। আপদ বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে, সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব যে আল্লাহ বললেন যে তোমরা যদি আমার দেওয়া সম্পদ থেকে আমার পথে ব্যয় করো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকার জন্য আমি আল্লাহ সুব্যবস্থা করে দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহই তো বললেন। এর মধ্যে যেটা সর্বাগ্রে প্রাধান্যযোগ্য সেটা হলো আমাইহুকা সুহানাফসি, যারা দুনিয়াতে আল্লাহর পথে আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে ব্যয় করে। যখন সচ্ছল থাকে তখনও ব্যয় করে, যখন অসচ্ছল থাকে তখনও ব্যয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সকলেই দান করো, ব্যয় করো আল্লাহর পথে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের আছে তারা তো ব্যয় করবে, তারা তো দান করবে, কিন্তু যাদের নাই তারা কি করে দান করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের নাই তারা অন্যের বাড়িতে মজুর থাকবে, কামলা খাটবে, কাজ করে টাকা ইনকাম করবে, ওইখান থেকে নিজে কিছু ব্যয় করবে, আর কিছু সামান্য হলেও আল্লাহ রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ। যাদের আছে পকেট ভর্তি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, তারাই শুধু ব্যয় করবে, এই কথা কোরআন হাদিসে নাই। বরং আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা আল্লাহর পথে ব্যয় করে, ফিস সাররাই সচ্ছল, ওয়াদ-দাররাই অসচ্ছল অবস্থায়, যারা আল্লাহর পথে ব্যয় করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং নিজেদের রাগকে নিজেরাই দমন করে, নিজেরাই নিয়ন্ত্রণে রাখে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা হচ্ছে মুহসিন, তারা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। এমন মুহসিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে। যদি কিছু না থাকে, অন্যের বাড়িতে কাজ করে কামলা দিয়ে আপনি 500 টাকা ইনকাম করেছেন অন্যের বাড়ি। এখন তো 500 টাকার কম সাধারণত একজন সাধারণ একেবারে নিম্নমানের কামলারও 500 টাকার নিচে মজুরি নেন, আছে নাকি?
500 টাকা, 500 টাকা। একজন সাধারণ একেবারে নিম্নমানের কামলার বেতনও 500 টাকা। এই 500 টাকা সে তার একা খরচে লাগবে না। তার চাল ডাল সবকিছু মিলাইয়া সে যদি চলে চালায়, সর্বোচ্চ 3 থেকে 400 টাকা তার খরচা হবে। 100 টাকা অন্তত পক্ষে সে আল্লাহর পথে ব্যয় করতে পারবে। আর এইটা যদি ব্যয় করে, আল্লাহ তাআলা কি করবেন? তার শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখবেন, আলহামদুলিল্লাহ, সুস্থ রাখবেন। দেখবেন যারা কাজকর্ম করে, যাদের বেতন ভাতা কম, এরা পরিশ্রম করে, এদের রূপ বালা কম, খুবই কম। তো ওই যে কথাটা লাস্টে বললাম, ওমা ইউকা সুহা নাফসি, আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে কৃপণতা থেকে, বখিলামি থেকে দূর করে দিবেন। তাদের অন্তরকে আল্লাহ তাআলা এই ছোটলোকি থেকে আল্লাহ দূরে রাখবেন। অন্তরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, আলহামদুলিল্লাহ। অন্তর প্রশস্ত করলে কি হবে? যাদের অন্তর বড়, যাদের হৃদয় বড়, এই সমস্ত মানুষেরা হার্ট অ্যাটাক করে খুবই কম, হার্ট অ্যাটাক করে না। যাদের অন্তর বড়, তারা 1 কোটির মধ্যে একজনও খুঁজে পাওয়া মুশকিল যে তারা হার্ট অ্যাটাকে মারা যায়। আর যাদের অন্তর ছোট, যারা ছোট লোক, মনের দিক দিয়ে যারা ছোট, আল্লাহ তাআলা বলছেন ওরাই বেশি বেশি স্ট্রোক করে মারা যায়। কারণ আল্লাহ নবী বলেছেন, আল গিনা গিনান নাফস, মনের ধনী হচ্ছে আসল ধনী। মন যদি প্রশস্ত না হয়, মন যদি ধনী না হয়, তাহলে ওই ব্যক্তি হার্ট অ্যাটাক করবে, বিভিন্ন রোগে সুগে সে মুসিবতে পড়বে। এই কথাই ঠিক। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, ওমাইউকা সুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তোমার অন্তরটা যদি কৃপণতা থেকে মুক্ত করতে পারো, কৃপণতা থেকে যদি মুক্ত হতে পারো, এখান থেকে তুমি যদি বাঁচতে পারো, তাহলে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তাহলে দুনিয়া এবং আখিরাতে তুমি সফল হয়ে গেলে। সুবহানাল্লাহ, দুনিয়া এবং আখিরাতে তুমি সফল হয়ে গেলে। কারণ বহু মানুষ দেখেছি, আমার খিলগাঁও জীবনে একজন বাবুর্চি ছিল। এই বাবুর্চি অল্প টাকা বেতনে চাকরি নিয়েছিল। তো আমার কাছ থেকে মাত্র কয়েকটা টাকা, মাত্র 300 টাকা কর্জা নিয়ে, কর্জা হাসানা নিয়ে, ওই যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে একটা বাজার আছে, বউ বাজার করে কয়। এই বউ বাজারে মানে পণ্যের দাম অনেক কম, অনেক কম, অনেক সস্তা। এটা রাত্রিতে এই বাজারটা বসে, ওইখানে দেখা গেছে যেই জিনিসের দাম মনে করেন অন্য জায়গায় 10 টাকা, ওইখানে 1 টাকা, 9 টাকায় কম। তো ওইখান থেকে সে কিছু কেনার জন্য টাকা নিয়ে গেছে। তো ওইখানে আমিও আমার সাথে গিয়েছি। তো টাকাটা মাত্র 300 টাকা। ওই 300 টাকা আবার আমার কাছেই জমা রাখছে। আমি আবার কি করছি, আমার পকেটে, ডান পকেটে, পাঞ্জাবি পকেটে রেখে দিয়েছিলাম। তো এক পর্যায়ে যখন কেনাকাটা করছি, টাকা দিব, তখন দেখি টাকা একটাও নাই, 1 টাকাও নাই। একটা মোবাইল ফোন ছিল ওই বাটনের, ওই 1100 মডেল, ওইটাও নাই। মানে নিয়ে গেছে আর কি, ওইখানে মানে পকেট মারে নিয়ে গেছে। এখন টাকা দিব, টাকা তো আর পাচ্ছি না। এখন আমি তো হাসতাছি আর কইতেছি যে 10টা 20টা টাকা ভাড়ার জন্য রাইখা দিত। কারণ খিলগাঁও তখন ভাড়া, ওই গুলিস্তানে ভাড়া 5 টাকা করে, তো দুজনে 20 টাকা, তো 20টা টাকা ভাড়াই রেখে দিত, আর বলে নিত গা। এটা বলতেছি আর হাসতেছি। আর বাবুর্চি ওই যে বংশালের নতুন মোড় পর্যন্ত আইসা আমার বলতেছে, সাহেব আপনি কেমনে হাসতেছেন? আমি কি করবো তাহলে? আমি তো মিলাইতে পারতেছি না, আমি তো কষ্টে মানে আমার বুক ফাইটে যেতেছে। 300 টাকা আপনারা কি করে দিব? যে টাকা তো আপনার দিতে হবে না, ওটা আমার থেকে নিচ্ছেন, আমার কাছ থেকে হারাই গেছে, ওটা আপনার দিতে হবে না। তখন হাসতেছে আর বলতেছি যে 20 টাকা দিত। তো এরকম বলতেছে, ওইখান থেকে হাইটে হাইটে দুজনে আসছি। আসার পরে বাবুসি লাস্ট পর্যন্ত আমার কয়, আমি হইলে কি করতাম? আমি হইলে ওখানে হুদাই স্টক করতাম। 70 টাকা ভেঙে গেছে। তাহলে স্টক করলে কি হইতো? ওইখানে যদি আমি একটু অভিনয় করতাম তাহলে কি হইতো? বা মাইন্স আমার দেখা হইতো যে এত টাকা হারাই গেছে, মাইসে কিছু টাকা তুললে আমার দিত, তখন আমার লাভ বেশি। চিন্তা করছেন মন মানসিকতা কোন জায়গায়? সে সত্যি সত্যি সে এখনো জীবিত,
কিন্তু এখনো তার জীবনে সে উন্নতি করতে পারে নাই। এই জন্য সে স্টক করতো 300 টাকার জন্য, সে স্টক করে মারা যেত। কারণ কি? আল গিনা গিনা নফস, মনের ধনী যে আসল ধনী, মনের দিক থেকে সে ধনী হতে পারে নাই। আমার টাকা না থাকলেও আমি চিন্তা করেছি এটা নিচে আর কি, ওটা কি আর কামলে করলে ওটা কি আর পাওয়া যাবে না। অতএব আল্লাহ তাআলা দিবার হলে আরেক দিক দিয়ে দিবে, এটা হলো আমার চিন্তা। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন প্রথম লাভটাই হলো ওমাইউকা সোহনাফসি, তোমাদের অন্তর টাকা আল্লাহ দরিদ্রতা থেকে মুক্তি করে দিবেন। আলহামদুলিল্লাহ। বাজারে যাবেন অল্প টাকা নিয়ে, যেই পণ্য বিক্রি হয়েছে 10 মিনিট 1 ঘন্টা আগে 100 টাকা, ওইটা শুধুমাত্র আপনাকে 30 টাকায় মানে সাইদা দিয়ে দিবে। কারণ কি? অনেকে কয় একটু পরে আসছে, নরম হয়ে গেছে, এসে না, কিচ্ছু না। কারণ ওই মন মানসিকতা বিক্রেতাকে ওই পণ্য, ওই তরকারি বা সবজি বা ওই মাছ মাংস যেইটা বিক্রি করলেন আপনার কাছে 100 টাকা, ওই বিক্রেতাই আপনার কাছে 30 টাকা বলবেন যে অমুক আসেন আপনি নিয়ে যান তো, আপনি যা খুশি দিয়েন তো, এরকম বলবে এবং 30 টাকা দিয়া সে খুশিও থাকবে। আলহামদুলিল্লাহ। এই মন মানসিকতা তৈরি করে দিবেন কে? এইটা মনে আল্লাহর ক্ষমতা নাই, ঠিক না? এই ক্ষমতা তো আল্লাহর নাই। কারণ আপনি 100 টাকার পণ্য আপনি 30 টাকায় কিনবেন, আর এই মন মানসিকতা বিক্রেতাকে আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, এই ক্ষমতা কি আল্লাহর আছে? হ্যাঁ? দলিল সূরা আল্লাহ তাআলা বলছেন কি, মুজাদালা, সূরা মুজাদালা আয়াত নম্বর 8, আল্লাহ বলছেন আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ ওয়াল্লাহু কাদির আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রভু এমন শক্তিধর প্রভু, যেই প্রভু তোমাদের শত্রুদেরকে বন্ধুয়ে পরিণত করতে 1 মুহূর্ত সময় লাগে না, যেই প্রভু তোমাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরাইতে 1 মুহূর্ত সময় লাগে না, যাকে খুশি তার জন্য আল্লাহ তাআলা তার অন্তরটাকে প্রশস্ত করে দেন। আল্লাহ তাআলা তার অন্তরে এমন মহব্বত, ভালোবাসা, এমন একটা ধারণা তৈরি করে দেন, ওই ব্যক্তি তাকে না দেখা পর্যন্ত তার অন্তরে আর শান্তি লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহু কাদির, তিনি সর্বশক্তিমান। আল্লাহু গফুরুর রহিম, তিনি সর্ববিষয়ে ক্ষমাকারী। সুবহানাল্লাহ। যাকে খুশি আপনার শত্রু আপনার জন্য শত্রু বানিয়ে দিবেন, আবার যাকে খুশি বন্ধু বানিয়ে দিবেন, এই ক্ষমতা আল্লাহর আছে না? আছে। অতএব ভাইয়েরা আমার, এরপরে বলেছেন সূরা তাগাবুনের 17 নম্বর আয়াতে কি বলেছেন একটু শুনেন। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। তোমাদের মধ্যে কে আছো, এমন কে আছে যে আমি আল্লাহকে পর্যায়ে হাসানা দেবে, উত্তম পর্যা হাসানা দিবে, উত্তম পর্যা দিবে। আমি আল্লাহ আইদাইফুহু লাকুম, আল্লাহ বলছেন আইদাইফুহু লাকুম, আমি আল্লাহ যে ব্যক্তি আমাকে পর্যায়ে হাসানা দিবে তার জন্য আমি আল্লাহ দ্বিগুণ বৃদ্ধি করে দিব, বহু গুণে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। ওয়া ইয়াগফির লাকুম, এবং তাদেরকে maaf করে দিব, ক্ষমা করে দিব। আল্লাহু শাকুরুন হালিম, তিনি সর্বগুণগ্রাহী এবং সর্ববিষয়ে কি হালিম, ধৈর্যশীল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, এই পর্যায়ে হাসানা বলতে আমরা সাধারণ যে পর্যা হাসানা এটা নয়, এই পর্যা বলতে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করা। যারা আল্লাহর পথে ব্যয় করবে, সুবিধা অনুযায়ী যখনই কোনো কিছুর জন্য চাওয়া হবে, নাই তারপরে পকেটে যা আছে তাই দেওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আমি বৃদ্ধি করে দিবে দ্বিগুণ, কমপক্ষে দ্বিগুণ। আরেক জায়গায় বলছেন 70 গুণ, আরেক জায়গায় বলছেন 60 গুণ। সুবহানাল্লাহ। আল্লাহকে পর্যায়ে হাসানা দিতে, পর্যায়ে হাসানা কি? আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা এখানে রেখে হাদিসে চাই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা আল্লাহ নবীর স্ত্রীগণের মধ্য থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর পরে সর্বপ্রথম আপনার সাথে কে মিলিত হবে, কে একত্রিত হবে, কার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাত লম্বা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সকলেই মাপতে লাগলাম, দেখলাম যে সাউদার হাত লম্বা বেশি, কিন্তু হলো তার উল্টো। আল্লাহর নবীর ইন্তেকালের মধ্যে পরে খাদিজা তো তার আগেই মারা গিয়েছে, আল্লাহর নবীর ইন্তেকালের পরে সর্বপ্রথম তার স্ত্রীদের মধ্যে থেকে সর্বপ্রথম যিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছিলেন, তার নাম হচ্ছে কি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মৃত্যুবরণ করলেন, তখন আয়েশা বলেন, আমরা সবাই তখন চিন্তা করতে লাগলাম যে আসলে আল্লাহর নবী যে বলেছিলেন যে যার হাত লম্বা, আল্লাহ হাত তো লম্বা সাউদা, কিন্তু মারা গেলে তো যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর এই কথাটা তখন আমরা বুঝতে পারলাম, এই হাত লম্বা মানে ওই লম্বা নয় যার জাগতিকভাবে দুনিয়ার দিক থেকে যার হাত লম্বা, বরঞ্চ ওই হাত লম্বা কথা এটা বলা বোঝানো হয়েছে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ওয়াকাতরে দিন এবং রাত্রিতে ব্যয় করে তার হাত লম্বা। সুবহানাল্লাহ। যে বেশি ব্যয় করে, আল্লাহ রাস্তায় দান করে, তার হাত কি লম্বা, সে সম্মানিত। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর রাসূল এটাও বলেছেন, কি বলেছেন? ইন্না জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ এত বেশি পিপাসিত হবে, এত বেশি পেরেশানি হবে যে সূর্যের তাপ তাদের মাথা থেকে অর্ধ হাত, এক বিগত উপরে থাকবে, এবং সূর্যের এখন যে অবস্থান দেখছি, এটা সূর্যের আসল অবস্থান নয়, আসল রূপ নয়, আসল মুখ নয়, চেহারা নয়। সূর্যকে উল্টিয়ে দেওয়া হয়েছে। তারপরেও যখন রৌদ্র আসে, প্রচন্ড রোদের মাঝে আমরা সকলেই পেরেশান হয়ে যাই, আল্লাহর কাছে বৃষ্টি কামনা করি, বিভিন্ন ভাবে আমাদের শরীরটাকে রৌদ্রের তাপ থেকে বাঁচানোর জন্য আমরা কত উপায় উপকরণ আমরা পাওয়ার চেষ্টা করি, কিন্তু এই সূর্যটা উল্টো দিকে ঘোরানো আছে। দৈনিক ক্ষণে ক্ষণে 24 ঘন্টা 70,000 ফেরেশতা অবিরত পানি ঢালতেছে, বরফ পানি ঢালতেছে। পানি ঢালার পরেও এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, কিন্তু ওই কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে সূর্যের আসল রূপ, আসল চেহারা একেবারে প্রকাশ পাবে, এবং সে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মাইল দূরে সূর্য, ওই সূর্য আপনার আমার এক বিগত উপরে থাকবে, কোনো ছায়া থাকবে না, কোনো শরীরকে নিজেকে বাঁচানোর জন্য কোনো উপায় উপকরণ থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন যারা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করার কথা বলার সাথে সাথে যারা সর্বোচ্চ চেষ্টা করে, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য তাদের সাদাকা সেদিন আল্লাহর ছায়া পাবে। সুবহানাল্লাহ। ইল্লা জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু। মুমিনদেরকে যারা সাদাকা করে, দানবীরকে আল্লাহ তাআলা সেদিন তার আরশের ছায়া দান করবেন, এবং এই সাদাকা তার উপরে ছায়া হয়ে তাকে সুরক্ষা দিবেন। সুবহানাল্লাহ।